আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি সালামের জবাব দিতে ভয় পাচ্ছেন নাকি? কোনো ভয়ের কারণ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যে ঘুমিয়ে আছেন একটু হাত উঠান। কারা কারা ঘুমিয়ে আছেন? হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم. وقال سبحانه وتعالى: ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. عن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الجماعة رحمة والفرقة عذاب. أخرجه الإمام أحمد في المسند والطبراني في المعجم بإسناد صحيح. ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইহয়া সুন্নাহ কনফারেন্স 2024-এর সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা অনলাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোগ্রাম দেখছেন, অংশগ্রহণ করছেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দিনী কনফারেন্সে অংশগ্রহণ করার এবং এই কনফারেন্স বাস্তবায়ন করার আমাদের ভাইদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে এটা জানেন না মনে হয়। হ্যাঁ, আমাদের একটু মজলিসুল জিকিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে লোকে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবে। মসজিদের জিকিরের বৈশিষ্ট্য হচ্ছে এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা গুনে গুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার বলতে শুনেছি। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে 100 বারের অধিক শুনেছি। সুবহানাল্লাহ। সুতরাং মজলিসুল ইলম যেটা, মজলিসুল জিকির যেটা, সেখানে সব সময় আমাদের চেষ্টা রাখতে হবে যে আপনি মনে মনে আপনি জিকির করবেন আর যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় মনোযোগ দিবেন। এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় ধরে দেওয়া হয়েছে, বিষয়টি আমার জন্য কঠিন। সেটা হচ্ছে দিন রক্ষার ঐক্য এবং রাষ্ট্র রক্ষার ঐক্য। এই বিষয় নিয়ে কথা বলার জন্য বিষয়টি আমার জন্য সত্যি কঠিন। কারণ হলো এগুলো জড়িত হচ্ছে যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, যারা আন্তর্জাতিক ভাবুক, চিন্তাবিদ। আপনারা দেখেন অনেকের নামের মধ্যে আছে মানে বহু চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, গবেষক। আমি ওই পর্যায়ের কোনো গবেষক না, চিন্তাবিদ না। ফলে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার আলোচনা খুব বেশি ইন্টারেস্ট কম। আমাদের আলোচনার মধ্যে বেশি ইন্টারেস্ট হচ্ছে সেটা হলো এই যে আল্লাহর বান্দাদের ঈমান যদি তৈরি না হয়, আল্লাহর বান্দাদের আকীদা যদি শুদ্ধ না হয়, আল্লাহর বান্দাদের মানহাজ যদি শুদ্ধ না হয়, আল্লাহর বান্দারা যদি আল্লাহর সাথে পরিচয় লাভ করতে না পারে, তাহলে
এই মানুষদেরকে নিয়ে একটা সমাজ তৈরি করব। এই সমাজটা গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, উট সব মিলিয়ে যে সমাজ হয়, এই ধরনের সমাজ হবে। এই সমাজের নাম কি দিবেন? দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না। কারণ এই সব কিছুকে নিয়ে এই সমাজের মানে একত্রিত করা সম্ভব, পসিবল, একসাথ করতে পারবেন, কিন্তু সেই সমাজের কোনো নাম হবে না। তার কারণ হচ্ছে নীতিগত দিক থেকে, নৈতিক দিক থেকে, আদর্শিক দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে বিশাল ফারাক রয়ে গিয়েছে, বিশাল ফারাক রয়ে গিয়েছে। যিনি তাওহীদের আকীদা পোষণ করে থাকেন আর যিনি কবর পূজা করে থাকেন, যিনি কবরে গিয়ে সিজদা দেন, যিনি পীরের হাতে মুরিদ হয়ে জান্নাত তালাশ করেন, যিনি পীরের কাছে গিয়ে বলেন যে আমাকে সন্তান দেবেন, যদি এই সব মিলিয়ে একসাথ করে একটা ঐক্য তৈরি করি, ঐক্য জোট হতে পারবে, কিন্তু এই ঐক্যের কোনো রেজাল্ট হবে না। এই ঐক্যের কি হবে না? কোনো রেজাল্ট হবে না। ঐক্য নিয়ে আমাদের সমাজে প্রচুর কথা আছে, প্রচুর ভাবনা এবং চিন্তাধারা রয়েছে। ঐক্যের বিকল্প নেই। আমি আজকের এই আলোচনায় আপনাদেরকে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যের দরকার রয়েছে। মুসলিমরা যদি সফল হতে চায়, মুসলিমদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং রহমত পেতে চায়, আল্লাহর আযাব থেকে মুসলিমরা যদি নিজেদেরকে মুক্ত এবং রক্ষা করতে চায়, তাহলে মুসলিমদের জন্য ঐক্য অপরিহার্যতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ঐক্যের ভিত্তি যদি ঠিক না থাকে, যেই ভিত্তির উপর নির্ভর করে ঐক্য হবে, সেই ভিত্তি যদি ঠিক না থাকে, কেবল ঐক্যের জন্য ঐক্য, তাহলে সেই ঐক্যের মধ্যে মুসলমানদের জন্য কোনো লাভ নেই, কেবল ব্যর্থতা। মুসলমানরা এর মাধ্যমে কোনো ফায়দা অর্জন করতে পারবে না। এর জ্বলন্ত একটি উদাহরণ হচ্ছে এই যে পাকিস্তান 1947 সালে ভেঙে যে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র হয়েছে, এটা আপনারা জানেন। পাকিস্তান হয়েছিল ইসলামের ভিত্তিতে, ঠিক না? এটা জানেন তো আপনারা? ইসলামী রাষ্ট্র হবে, ইসলাম অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম হবে, ইসলাম অনুযায়ী বিধিবিধান দিবে। এখন পাকিস্তান চলতেছে তো ঠিক মতো? আছে তো ইসলাম পাকিস্তানে? পাকিস্তানে যে ইসলাম, আমাদের এখানে তো হচ্ছে কিছু ভালো ইসলাম রয়েছে। এই পাকিস্তান যেটা এখন বর্তমানে আছে, আমরা তো পূর্ব পাকিস্তান ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে অনুগ্রহ করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। এই যে এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে চিন্তাধারা আর কাজের মধ্যে মিল নেই। চিন্তাধারা একটা, কাজের মধ্যে কোনো মিল নেই। আসুন আমরা যাই, আল্লাহ তাআলা কি বলেন। প্রথমে এই বিষয়টি নিয়ে কথা বলি। ঐক্য সম্পর্কে দুইটা কথা বলবো। ঐক্য এর একটা পারিভাষিক তিনটি প্রয়োগ রয়েছে। ঐক্যের পারিভাষিক তিনটি প্রয়োগ রয়েছে। এক নম্বর হচ্ছে মতের অভিন্নতাকে ঐক্য বলা হয়। বহুমত যেখানে আছে এটাকে অনৈক্য বলা হয়। বহু আদর্শ যেখানে রয়েছে সেটাকে অনৈক্য বলা হয়। আর মতের অভিন্নতাকে ঐক্য বলা হয়। একটা ঐক্যের একটা পরিভাষা। যদি আপনার সাথে আমার মতের অভিন্নতা তৈরি হয়, মতের মধ্যে কোনো ভিন্নতা না থাকে, তাহলে আপনি আমার সাথে কি হলেন? ঐক্যমতে বসলেন। এটাকে একটা অর্থে ঐক্যমত বলা হয় বা ঐক্য বলা হয়ে থাকে। ঐক্যের আরেকটি পরিভাষা আছে, সেই পরিভাষা হচ্ছে বিরোধ, বিভক্তি ও মতানৈক্য মুক্ত থাকা। এখানে আপনারা যারা আছেন সবাই হয়তো আমার কথায় একমত হচ্ছেন না, কিন্তু কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারেন, কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারেন। তো যদি কেউ দ্বিমত পোষণ করেন, খুব ভালো করে খেয়াল করেন, যদি কেউ দ্বিমত পোষণ করেন কিন্তু তিনি যদি চুপ থাকেন, তিনি যদি বিরোধ থেকে, বিভক্তি থেকে, মতানৈক্য থেকে বিরত থাকেন, তাহলে এটা এক প্রকারের ঐক্য। কারণ এখানে দ্বিমত নেই, দ্বিমত করে নেই, বিরোধ আসে নাই, এই জন্য এটা এক প্রকারের ঐক্য। এটাকে ঐক্য বোঝানো হয় থাকে, যদিও এটা আসলে মৌলিকভাবে ঐক্য নয়, কিন্তু দ্বিমত না থাকলে, বিরোধ না থাকলে এটাও এক প্রকারের ঐক্য। ঐক্যের তৃতীয় পরিভাষা হচ্ছে সুনির্দিষ্ট কোনো একটা ইস্যু, সুনির্দিষ্ট কোনো একটা বিষয়, সুনির্দিষ্ট কোনো একটা মাসআলায় লোকেরা যদি একমত পোষণ করে থাকে, এটাও এক প্রকারের ঐক্য। কিন্তু এটা সামগ্রিক ঐক্য নয়, এটা সামগ্রিক ঐক্য নয়। ঐক্যের এই যে প্রয়োগ, এই প্রয়োগ থেকে বোঝা যায় যে ঐক্য আসলে বিভিন্নভাবে হতে পারে। এবার প্রথমে আমরা যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আদৌ চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্য করে দেবেন আমাদের মধ্যে? সূরা হুদের 118 এবং 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'ালান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, যদি আপনার রব চাইতো লাজা'ালান নাসা, তাহলে এই গোটা মানব সমাজকে উম্মাতান ওয়াহিদা, একটি উম্মাতেই পরিণত করে দিত। মোটো বিভক্তি তো দূরের কথা, মানে ভিন্ন উম্মত থাকতো না, ভিন্ন জাতিও থাকতো না, সব এক হয়ে যেতে পারতো। কারণ সবাই আপনারা জানেন যে কুল্লুনা মিন আদম, আমরা সবাই আদম থেকে তৈরি হয়েছি, ঠিক না? আমরা সবার পিতাকে আদম আলাইহিস সালাম, হিন্দুদের পিতাকে মূল পিতাকে আদম আলাইহিস সালাম, খ্রিস্টানদের মূল পিতাকে আদম আলাইহিস সালাম, তারপরে বৌদ্ধদের মূল পিতাকে আদম আলাইহিস সালাম। সুতরাং সবাই যেহেতু আদম থেকে হয়েছে, ওয়ালাউ শাআ রাব্বুক, আপনার রব আল্লাহ তাআলা যদি চাইতেন লাজা'ালান নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে গোটা মানব গোষ্ঠীকে সবাইকে একটি উম্মতে পরিণত করে দিতেন, একটাই হয়ে যেত। কোনো ধরনের মতবিরোধ থাকতো না, কোনো ধরনের মতানৈক্য থাকতো না, কোনো ধরনের ফেরকাবন্দি থাকতো না, কোনো ধরনের গ্রুপিং থাকতো না, দলাদলি থাকতো না, কিচ্ছু থাকতো না। আল্লাহ যদি চাইতেন সেটা করতেন। এর অর্থ কি আল্লাহ কি চাইছেন কিনা? হ্যাঁ, না, আল্লাহ তাআলা চান নাই। যদি চাইতেন তাহলে তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান নাই বলেই ঐক্য হয় নাই, চান নাই বলেই মতবিরোধ রয়েছে, চান নাই বলেই বিভিন্ন জাত রয়েছে, চান নাই বলেই বিভিন্ন ইখতিলাফ রয়েছে, চান নাই বলেই বিভিন্ন গ্রুপ রয়েছে, চান নাই বলেই বিভিন্ন ফিরকা রয়েছে। যেহেতু আল্লাহ তাআলা চান নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নয়, বরং আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, তারা ইখতিলাফের মধ্যে অবিরত ইখতিলাফ করবেই, মতবিরোধ হবেই। ইল্লা মান রাহিমা রাব্বুক, কেবল ওই ব্যক্তি ছাড়া, ওই গোষ্ঠী ছাড়া, ওরা ছাড়া যাদের প্রতি আপনার রবের রহমত হবে। আপনার রবের রহমত হলে তারা ইখতিলাফ করে হক যেটা সেটা গ্রহণ করতে পারবে। ইখতিলাফের পরও আজকে পৃথিবীতে ইখতিলাফ আছে কি নাই, মতবিরোধ আছে কি নাই, অনৈক্য আছে কি নাই? আছে। এই অনৈক্যের পরেও মানুষ হক পেয়েছে কি পেয়েছে না, হক পাচ্ছে কি পাচ্ছে না। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি হক বুঝতে পারতেছেন কি পারতেছেন না? আপনারা এখন আকাশ যেভাবে, মানে সকালবেলায় সূর্য উদিত হলে যেভাবে দিবসের আগমন ঘটে, ঠিক সেভাবেই অনেক লোক এখন কোনটা হক কোনটা বাতিল সেটা বুঝতে পারতেছে, ঠিক কিনা? কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু ইখতিলাফের পরে স্পষ্ট হয়ে গিয়েছে এটাই হক, এটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণেই ইখতিলাফ এখন, মানে ইখতিলাফের পরে হক লাভ করতে পেরেছে। যারা হক লাভ করতে পেরেছে তারাই ওই দল যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিযালিকা খালাকাহুম, ওয়ালিযালিকা খালাকাহুম। এখানে তিনটি অর্থ রয়েছে, এত আলোচনা করব না, সময় নেই, বুঝতে পেরেছেন, এই বিষয়ে আলোচ্য বিষয় নয়। ওয়ালিযালিকা খালাকাহুম, এই কারণেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানে আপনি ইখতিলাফ থেকে বের হতে পারবেন না, আপনি মতানৈক্য থেকে বের হতে পারবেন না। দেখেন না, অল্প আগে একটা মাসালা আলোচনা করা হয়েছে, ইখতিলাফি মাসালা। কতগুলো আলোচনা আছে ইখতিলাফি মাসালা। ইখতিলাফি মাসালা থাকবেই। হক বুঝার জন্য আপনি যিনি সত্যিকার কোরআন এবং সুন্নাহ বুঝেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে রয়েছে, তার কাছ থেকে আপনাকে হকের জ্ঞান নিতে হবে। আপনি সেই জায়গায় যাবেন, কিন্তু ইখতিলাফ থেকে আপনি বের হতে পারবেন না। ইখতিলাফ এমন একটি বিষয়, মতানৈক্য এমন একটি বিষয়, এইভাবে এই যে ইলেকট্রিক লাইটে ফু দিয়ে আমরা সবাই যদি চেষ্টা করি, এটাকে নিভাতে পারবো? নিভাতে পারবো না। এইটাই হলো ইখতিলাফের বিষয়। আসুন বন্ধুগণ, এই আয়াতের তাফসীরের মধ্যে একটি কথা শুধুমাত্র ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও আহলু রাহমাতিল্লাহি আহলু জামাআতিন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করেছেন তারাই হচ্ছে মূলত যারা ওই জামাত, যারা ওয়া ইন তাফাররাকাত দুরুহুম ওয়া আবদানুহুম, যদিও তারা তাদের বাড়িঘর বিচ্ছিন্ন হয়, যদিও তাদের আবাসন বিচ্ছিন্ন হয়, থাকা বিচ্ছিন্ন হয়, তাদের মানে জায়গা আলাদা হয়, অনেক দূরে বসবাস করে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই, কিন্তু তারা মতের দিক থেকে, আদর্শের দিক থেকে, আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে যদি এক থাকে, তারাই হচ্ছে আহলু রাহমা, রহমতের অধিকারী। এই জন্য ইল্লা মান রাহিমা রাব্বুক, তাদের উপর রহমত হবে যারা মূলত আদর্শ নীতি নৈতিকতার দিক থেকে যদিও ভিন্ন দেশী, যদিও ভিন্ন দেশের মানুষ, ভিন্ন জায়গায় বসবাস করে থাকে, তারা হচ্ছে মূলত আহলু রাহমা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দেবেন। ঐক্যের আলোচনার মধ্যে কোরআনে কারীমের সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, দুনিয়ার সমস্ত মানুষ এই আয়াতটাকে রেফারেন্স হিসেবে পেশ করে থাকে।
এই আয়াতের রেফারেন্স ঠিক আছে, কিন্তু এই আয়াতকে ঐক্যের মানদণ্ড হিসেবে মানুষ গ্রহণ করে না। রেফারেন্স হিসেবে গ্রহণ করে, কিন্তু ঐক্যের মানদণ্ড হিসেবে গ্রহণ করে না। আয়াতটি আমি তেলাওয়াত করি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা ফিরকাবন্দি করো না, তোমরা গ্রুপিং করো না, তোমরা দলদলীয়তা ইত্যাদির মধ্যে লিপ্ত হয়েও না। ওয়া লা তাফাররাকু ওয়া লা তাহাসসাবু, তোমরা দলে লিপ্ত হবে না। কিন্তু এই আয়াতকে সবাই ঐক্যের জন্য রেফারেন্স হিসেবে উল্লেখ করে থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে এই, আমরা লক্ষ্য করে আসছি, দেখছি যারাই ঐক্যের কথা বলেন, এই আয়াতের কথা বলেন, কিন্তু তারাই বলেন যে আসেন ঐক্য হই, কিন্তু আমাদের দলে যোগ দেন। কি করেন? আমাদের দলে যোগ দেন। তো আপনি কি ঐক্যের দাওয়াত দিয়েছেন? এই আয়াতকে মানদণ্ড হিসেবে যদি গ্রহণ করতেন, তাহলে এই আয়াতের দাবি হচ্ছে আপনি হাবলুল্লাহ দিকে মানুষদেরকে ডাকবেন। আপনি হাবলুল্লাহ যেন মানুষ আঁকড়ে ধরতে পারে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে যেন মানুষ আঁকড়ে ধরতে পারে, সেই দিকে মানুষদেরকে ডাকবেন। এই কথাগুলো অনেকেরই একটু গায়ে লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? কারো গায়ে লেগে যাচ্ছে? এটা গায়ে লাগার কারণ হচ্ছে এই, আমার বন্ধুগণ, আজকে ঘরানার মধ্যে আমরা ঢুকে গিয়ে সবাই, কেউ এই ঘরানা, কেউ এই ঘরানা, কেউ এই ঘরানা, কেউ এই ঘরানা, ইসলামকে প্রমোট করবে, ইসলামকে মানুষের সামনে নিয়ে আসবে, হাবলুল্লাহ দিকে মানুষদেরকে ডাকবে। এই ধরনের লোকদের অভাব আমরা লক্ষ্য করছি। আসেন আমাদের দলের সাথে আসেন, আমরা সবাই মানে ঐক্য হয়ে যাব। ঐক্যের জন্য কাজ হচ্ছে একটাই, মানদণ্ড হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের দলের মধ্যে আসলে ঐক্য হবে। এটা ঐক্য কিয়ামত পর্যন্ত হবে? কারণ ওই যারা মুরব্বীর গ্রুপ আছে তারা বলবে যে আমাদের মুরব্বীর কথা শুনেন, তাহলে ঐক্য হয়ে যাবে। যারা পীরের গ্রুপ আছে বলে আমাদের বুজুর্গের কথা শুনেন, তাহলে ঐক্য হয়ে যাবে। আর আপনি বলে যে আমার শেখের কথা শুনেন, আমার শেখে বললে ঐক্য হয়ে যাবে। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আর ঐক্য হবে না, কারণ ঐক্যের জায়গাই নেই এখানে। আমাকে কোনো এক জায়গায় গিয়েছিলাম, সেখানে প্রশ্ন করেছে, এই কথা জিজ্ঞেস করেছে যে মানে এই যে ইখতিলাফ মুসলমানদের মধ্যে, ইখতিলাফের কারণ কি? তা আমি বলছি আপনি কি করতে চাচ্ছেন ইখতিলাফকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে এখান থেকে বাঁচার উপায় আছে কিনা? অবশ্যই হবে। সুতরাং আপনাকে এই ফেরকাবন্দি থেকে, এই বিভক্তি থেকে বাঁচার উপায় নেই। ফেরকাবন্দি বিভক্তি থেকে বাঁচার কোনো পথ নেই। আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাজাতের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য গ্যারান্টি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের কথা বলেছেন, আপনি তাদের কাছে আসতে পেরেছেন কিনা সেটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি এগুলোর পিছনে লেগে সারা জীবন চেষ্টা করবেন, কিন্তু এই সবকে কি করতে পারবেন না, একসাথ করতে পারবেন না। এই আয়াতের যে আয়াতটিকে আমি বলেছি যে এই আয়াতকে যে বারবার ব্যবহার করা হচ্ছে ঐক্যের জন্য, এই আয়াতের মধ্যে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুল্লাহ বলেছেন। হাবলুল্লাহ সম্পর্কে তাফসীরের মধ্যে ইবনু জারীর আত-তাবরী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন হুয়াল কুরআন। আবার আরেক বর্ণনার মধ্যে ইবনে জারীর রাহমাতুল্লাহ বলেছেন হুয়াল ইসলাম। ইসলাম এবং কোরআন এটাকে যে ব্যক্তি সত্যিকারভাবে আঁকড়ে ধরতে পারবে, তাহলে সেই ব্যক্তি কেবল ঐক্যে আসতে পারবে। এখন এর বাইরে যদি কেউ সংযোজন বিয়োজন করে, এর বাইরে যদি কোনো এন্টিটি তৈরি করে, এর বাইরে যদি কোনো পরিচয় তৈরি করে, তাহলে সেই পরিচয় মূলত ঐক্যের দিকে মানুষদেরকে নেবে না, সেই ঐক্য আসবে না। এরপরে যেটা সেটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আল ইহতিসামু বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হলে শর্ত হচ্ছে ওয়ালা তাফাররাকু, অবশ্যই ফিরকাবন্দিতে যেতে পারবে না। ফিরকাবন্দি করলে তাহলে আপনি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেন নেই, আপনি দলে দলে চলে গেছেন, গ্রুপে চলে গেছেন, উপদল উপদলে বিভক্ত হয়েছেন, ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছেন। আজকে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুর্দিন সেখানে। আমার বন্ধুগণ, যে মুসলিম উম্মাহ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এক নম্বর হচ্ছে আকীদা এবং মানহাজের মধ্যে বিভক্তি, দুই নম্বর হচ্ছে এই যে হচ্ছে উসুলের সাথে জড়িত, মৌলিক বিষয়ের সাথে জড়িত আকীদা এবং মানহাজের মধ্যে বিভক্তি রয়েছে। দুই নম্বর যে বিষয় সেটা হলো কিছু কিছু মাসআলার ব্যাপারেও ইখতিলাফ রয়েছে, মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। ইজতিহাদি মাসআলা যেগুলোর মধ্যে ইখতিলাফ রয়েছে
সেগুলোকেও আমরা অনেকেই না বুঝে মুসলমানদের মধ্যে ইজতিহাদি মাসআলার মধ্যে যে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফের ক্ষেত্রে আলেমদের ঐক্যমতে বক্তব্য সাব্যস্ত হয়েছে, সেখানে কোনো লোককে পথভ্রষ্ট বিভ্রান্ত বলা জায়েজ নেই, কারণ হচ্ছে এটা ইজতিহাদের সাথে জড়িত। কিন্তু সেই ইজতিহাদি মাসআলার মধ্যেও আমরা মানুষদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি যে এরা পথভ্রষ্ট বিভ্রান্ত, হেদায়েত থেকে দূরে সরে গিয়েছে। ফলে এই জায়গায় ইখতিলাফ যেখানে কিছু কমানো যেত, কিছু মতানৈক্য যেখানে কমানো যেত, সেখানে মতানৈক্য আরো আমাদের কারণে বৃদ্ধি পেয়ে পাচ্ছে। এখন মুজতাহিদের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, অনেক বেশি। শুধু বেশি বললে চলবে না। আপনি এক সময় যখন 100 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত, তখন হাতে গোনা 4-5 জন মুজতাহিদ যাদের পরিচয় জানা যেত, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা, লাইস ইবনে সাদ মিসরি রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুর রহমান আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা নুমান ইবনে সাবিত আল-কুফি, এই ধরনের নাম ধরে ধরে কয়েকজনের নাম জানা যেত। কিন্তু আর এই এখন যদি আপনি দেখেন যে প্রত্যেক আলেম নিজেকেই মনে করতেছেন যে আমি মুজতাহিদ, তিনি তার ইজতিহাদকে অগ্রাধিকার দিয়ে তিনি অন্য সমস্ত ইজতিহাদকে বাতিল করে দেওয়ার চেষ্টা করতেছেন। ফলে এই ইখতিলাফের জায়গাটুকু আগের চেয়ে এখন বেড়ে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে আমরা যে ইখতিলাফ করতেছি, ইখতিলাফটা আমাদের নিজেদের নফসের খাহিশের জন্য ইখতিলাফ করতেছি। আর উলামায়ে কেরাম যখন ইখতিলাফ করেছেন, তারা নফসের জন্য ইখতিলাফ করেন নাই, তারা দলিলের কারণে ইখতিলাফ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? না বুঝেন নাই? কথাটা বুঝে আসে নাই। আলেমদের যে ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফ ছিল দলিল নির্ভর। তারা দলিলের কারণে নিজেদের মধ্যে ইখতিলাফ এসেছে। ফলে ওই ইখতিলাফের কারণে ইফতিরাক হয় নাই, ওই ইখতিলাফের কারণে ফিরকাবন্দি হয় নাই, গ্রুপিং তৈরি হয় নাই। কিন্তু আজকে আমরা যে ইখতিলাফ তৈরি করেছি, আমি সাইফুল্লাহ অথবা এই জাতীয় আলেম যারা আছে, তারা আজকে যে ইখতিলাফ তৈরি করেছে, এই ইখতিলাফ আমি আমার খাহিশের ইখতিলাফ, এই ইখতিলাফ আমি আমার নিজের ব্যক্তিগত মতের ইখতিলাফ, আমার নিজের মতকে অগ্রাধিকার দেওয়ার জন্য ইখতিলাফ করতেছি। ফলে এই ইখতিলাফগুলো তো আরো বেশি মানুষদের মধ্যে বিবাদ তৈরি করেছে। এই ইখতিলাফ মানুষের মধ্যে আরো বেশি বিবাদ তৈরি করেছে। এই ইখতিলাফের কারণে মুসলিম উম্মার কি ক্ষতি হয়েছে, জাস্ট কয়েকটা পয়েন্ট আলোচনা করব। এক নম্বর হচ্ছে মুসলিমরা ব্যর্থ হয়ে গিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলিম উম্মাহ এত ব্যর্থ হয়েছে, আপনি মুসলিম উম্মার দিকে তাকান, আপনি নিশ্চিত বলতে পারবেন এরা কি ব্যর্থ নয়? হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভূখণ্ড নেই যে ভূখণ্ডে তাদেরকে নির্যাতন দেওয়া করা হচ্ছে না। মুসলমানদের মসজিদগুলো টার্গেট করে ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু মুসলমানদের বলার কোনো ক্ষমতা নেই। আছে? আওয়াজ করার কোনো ক্ষমতা আছে? কিন্তু মুসলমানদের সংখ্যা কি কম আছে? মুসলমানদের সংখ্যা কি কম আছে? মুসলমানদের সংখ্যা কম নেই, কিন্তু মুসলমানরা, মুসলিম উম্মাহ ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মুসলমানরা এভাবেই ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এই মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে ফিরে আসতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে আমরা আমাদের জন্য অগ্রাধিকার দেই, তাহলে আমরা ইখতিলাফ থেকে কিছুটা নিজেদেরকে কি করতে পারবো, বের করে আনতে পারবো। মতানৈক্যের নামে যা চলছে, এগুলো থেকে কিছুটা বের হয়ে আসতে পারবো। কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। আমরা কেউ বুজুর্গের দিকে যাচ্ছি, কেউ পীরের দিকে যাচ্ছি, কেউ মুরব্বির দিকে যাচ্ছি, কেউ হুজুর গাউস কুতুবের দিকে যাচ্ছি, কেউ আমরা শেখের দিকে যাচ্ছি। ইদানিং আমাদের মধ্যে বন্ধুগণ, আপনারা রাগ করবেন আমার বক্তব্যে, খুব আপনারা মনে করতেছেন যে বক্তব্যগুলো আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে কিনা, কারণ ইদানিং আপনারা মনে করতেছেন যে শেখের পূজা করতে পারলে আমাদের ভালো লাগে। তো এর আগে শেখের কি দোষ ছিল? হ্যাঁ, এর চেয়ে 200 বছর আগে, 300 বছর আগের শেখের আপনি কেন বিরোধিতা করতেছেন, আর এই শেখের পূজা কেন শুরু করছেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন নাই, আপনি ভুল পথে আছেন। এই বিষয়গুলো আমাদের নিশ্চিত হতে হবে, আমি আল্লাহর আনুগত্যের দিকে, রাসূলের আনুগত্যের দিকে আমি আসতে পারলাম কিনা। যদি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের দিকে আসতে না পারি, তাহলে বুঝতে হবে আমার কিছু না কিছু ভুল রয়েছে। আসুন বন্ধুগণ, এক নম্বর হচ্ছে গোটা উম্মাহ আজকে ব্যর্থ। পৃথিবীর যত্রতত্র মুসলমানদের অবস্থা আপনি তাকালে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা বিবাদে লিপ্ত হবে না, ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, 2 নম্বর, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য, তোমাদের
মুসলমানদের রাষ্ট্র চলে যাবে। রাষ্ট্র সবগুলো গেছে কি যায়নি। মুসলমানদের অবস্থা এমন যে মুসলিম উম্মাহ আজকে তাদের রাষ্ট্র এমন হয়েছে যে মুসলমানদের রাষ্ট্র নাকি অমুসলিমদের রাষ্ট্র বোঝা কঠিন। মুসলমানদের রাষ্ট্র চালায় কারা? অমুসলিমদের রিমোট কন্ট্রোলে চলে, অমুসলিমদের রিমোট কন্ট্রোলে চলে। এটা আপনারা হয়তো হাসতেছেন, কয়েকবার হাসতেছে, হাসার কিচ্ছু নাই, হাকিকত যেটা সেটাই, কিছুই করার নেই। আজকে উম্মার এই কারণ একটাই, সেটা হচ্ছে যে উম্মার মধ্যে এমনভাবে বিবাদ, এমনভাবে উম্মার মধ্যে ফেরকাবন্ধি, এমনভাবে গ্রুপিং। আমি মনে করতেছি যে আমার দলের কথা সবাইকে প্রেজেন্ট করতে হবে, আমার দলের কথাই সবাইকে মেনে নিতে হবে বলে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, বন্ধুগণ, এই ইখতিলাফের কারণে আমাদের মধ্যে দূরত্ব এবং পরস্পরের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে, ফাটল ধরতেছে বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 176 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। যারা আল্লাহর কিতাবের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে যারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মতানৈক্য করেছে, লাফি শিকাকিন বাঈদ, তারা কঠিন বিরোধের মধ্যে নিজেরা লিপ্ত রয়েছে, নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এমন দূরত্ব রয়েছে, আপনি আশ্চর্য হবেন যে কোনো কোনো স্টেজে মানে অমুক হুজুর যদি যায়, এখানে আমি যাবই না। আপনারা অল্প আগে কিছুদিন আগে দেখেছেন যে অবস্থা এমন যে কয়েকজন লোক একজনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, শেষ পর্যন্ত তারা তওবা করেছে। দেখছেন না এরকম কোনো ঘটনা? শুনেন নাই জীবনে কোনোদিন? কেউ জীবনে কোনোদিন শুনেন নাই? শুনেন নাই না? হ্যাঁ, 2-3 জন লোক একটা দাওয়াতে, খাবার দাওয়াত ছিল, দাওয়াতে গিয়েছে, একজনের সাথে বসছে, বসার কারণে নাকি তাদের ইমানই নষ্ট হয়ে গেছে। ইমান কত ভঙ্গুর, ডিমের চেয়েও নষ্ট, ডিমের চেয়েও দুর্বল। ডিম তো ভাঙতে অন্তপক্ষে কিছুটা সময় লাগে, ইমান এমন যে এত দ্রুত ইমান কি হয়ে গেছে, ভেঙে গিয়েছে, এত দ্রুত ইমান ভেঙে গিয়েছে। তো এই যে বিষয়টি, এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, আমি একটু দ্রুত যাই, তারপরে এর কারণ হচ্ছে আমরা আসলেই মানে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করেছি, অনেক লম্বা দূরত্ব আমাদের মধ্যে হয়ে গেছে। এরপরে যেই পয়েন্টটি সেটা হলো 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি ইখতিলাফ থাকে, মতানৈক্য থাকে, তাহলে আপনি আমার ভালো কাজগুলোকে পর্যন্ত অস্বীকার করবেন। আপনি দেখেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের হাতে যে সময় রয়েছে সে সময় নেই, সময় শেষ হয়ে গিয়েছে। আজকে ইখতিলাফের কারণে, আমার সাথে মতপার্থক্যের কারণে, আবার আরেকজনের সাথে মতপার্থক্যের কারণে আরেকজনের ভালো কাজ আপনি স্বীকার করতেছেন না। আমি আপনার ভালো কাজ স্বীকার করতেছি না, আমি বলছি না এটা কিছু না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইহুদিদের সম্পর্কে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। দেখেন, খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলতেছে, ইহুদিরা বলতেছে লাইসাতিল নাসারা আলা শাই, খ্রিস্টানদের কিচ্ছু নেই, আর খ্রিস্টানরা কিছুর উপর নেই, খ্রিস্টানরা ফালতু। আর খ্রিস্টানরা বলছে ইহুদিরা ফালতু, ইহুদিরা কিচ্ছুর উপর নেই, কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই, কিচ্ছু নেই ইহুদিদের। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়তেছে। তাহলে বোঝা গেল যে কিতাব পড়ে নিজের মন গড়া বক্তব্য দিচ্ছেন। আর অথচ ইহুদিদের কাছে তাওরাত এসেছে, খ্রিস্টানদের কাছে কি এসেছে? ইনজিল এসেছে। সুতরাং কিতাবের কথাগুলো কেন আপনারা অস্বীকার করছেন? ইহুদিদের কাছে নবী এসেছে, মূসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম নবী এসেছেন। সুতরাং মৌলিক বিষয়গুলো যেহেতু বিরোধ তৈরি হয়েছে, বিরোধের কারণে আপনি মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করছেন, মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করছেন। এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, ইখতিলাফ যতদিন ঠিক থাকবে ততদিন মুসলিম উম্মার মধ্যে এমন একটা অবস্থা থাকবে যে অবস্থার কারণে মুসলিম উম্মাহ সত্যিকার উম্মার যেই মেরুদণ্ড, এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো উম্মার জন্য কঠিন হবে। এই জন্যই মূলত আজকে দাওয়াত হচ্ছে একটাই, সেটা হলো আমাদেরকে এক জায়গায় আসতে হবে। হয়তো ইখতিলাফ কিছু কমাতে হবে, অথবা ঐক্যের একটি প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যের একটি প্ল্যাটফর্মে আসতে হবে। সে ঐক্যের প্ল্যাটফর্মটা হচ্ছে এই জায়গায় আকীদা এবং মানহাজের ঐক্য অবশ্যই অপরিহার্য একটি ঐক্য। আকীদা এবং মানহাজ যদি ঠিক না থাকে, তাহলে যে ঐক্য হবে সেই ঐক্যের মাধ্যমে মুসলিম উম্মাহ সত্যিকার ইসলামের প্রমোট করতে পারবে না, প্রকৃত ইসলামকে প্রচার করতে পারবে না। ইসলামকে যদি রক্ষা করতে হয়, দিনকে যদি রক্ষা করতে হয়, দিনকে যদি হেফাজত করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আকীদা এবং মানহাজের ভিত্তিতে আপনার ঐক্য হতে হবে। কিন্তু রাষ্ট্রের সাথে এই বিষয় যুক্ত নয়, রাষ্ট্রের ঐক্যের সাথে এই বিষয় যুক্ত নয়। কারণ রাষ্ট্রের রক্ষার জন্য যে ঐক্য হবে, সেই ঐক্য দিন রক্ষার যে ঐক্য রয়েছে ওই ঐক্যের মতো নয়। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
রাষ্ট্রের সাথে আপনার, যেহেতু এখানে মাল্টি কালচারাল কান্ট্রি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চেতনা, বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত রাষ্ট্র, এখন এখানে যদি আপনি মনে করেন যে না, এখানে যদি আমরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র রক্ষা করার জন্য ঐক্য করি, তাহলে সেই ঐক্যটা হবে শুধুমাত্র একটা ইস্যুতে, সে রাষ্ট্রের হেফাজতের জন্য। এই দেশ যদি রক্ষা না পায়, তাহলে আমরা কি এই দেশে এই যে দাওয়াতি কাজ এভাবে করতে পারতেছি, এটা করতে পারবো মনে করেন আপনারা? পারবেন? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। বন্ধুগণ, ভূখণ্ডের প্রয়োজনীয়তা রয়েছে, জমিনের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এখানে যদি আপনি দাঁড়াতে না পারতেন, তাহলে আপনি কি কোরআন হাদিসের এই কথাগুলো শুনতে পারতেন? প্রশ্নই না। এই কারণেই রাষ্ট্র রক্ষা করার নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের। দিন রক্ষা করার হচ্ছে ইমানি দায়িত্ব, আর রাষ্ট্র রক্ষা করার বিষয়টি হচ্ছে নৈতিক দায়িত্ব। এখানে একটা মিথ্যা হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে রাষ্ট্রের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। এটা মিথ্যা কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সহিহ হাদিসের মধ্যে আসেনি। কিন্তু কোনো সন্দেহ নেই, একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে একটি রাষ্ট্র যদি সেই রাষ্ট্র হেফাজত করা না হয়, রক্ষা করা না হয়, তাহলে ওই রাষ্ট্রের নাগরিক তাদের জীবনযাপন, তাদের ধর্ম এবং তাদের ইবাদত, তাদের দিন পালন সব কিছুই ব্যর্থ হয়ে যেতে পারে যদি রাষ্ট্র ঠিক না থাকে। ঠিক কিনা? আজকে খুব ভালো করে খেয়াল করুন, একটু দেখেন তো আপনারা লেবাননের দিকে, একটু দেখেন তো আপনারা ফিলিস্তিনের দিকে, কি অবস্থা। দিন পালন করা সেখানে সম্ভব হচ্ছে কিনা? একটা মসজিদও নেই, সবগুলো মসজিদ ভেঙে খান খান চুরমার করে দেওয়া হয়েছে, একটি মসজিদও নেই। এর কারণ কি? কারণ হচ্ছে একটাই আমার বন্ধুগণ, সেটা হচ্ছে রাষ্ট্র রক্ষা করাটা রাষ্ট্রের নাগরিকদের নৈতিক দায়িত্ব ছিল। এজন্য রাষ্ট্র রক্ষার ইস্যুতে ওই যে ঐক্য হবে, সেই ঐক্য কিন্তু আকীদা এবং মানহাজের ঐক্য এর মতো নয়। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, তারা ঐক্যকে গুলিয়ে ফেলেছেন, বক্তব্যের মাঝে তারা ঐক্যকে কি করেছেন? শরবত বানিয়ে ফেলেছেন। একটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট ইস্যুতে ঐক্য হওয়া, আপনার সাথে সুনির্দিষ্ট ইস্যুতে আমার ঐক্য হতে পারে, একটা নির্দিষ্ট ইস্যুতে ঐক্য হতে পারে। আপনারা দেখেছেন যখন এই দেশে ভাস্কর্য নিয়ে একটা বিশাল আন্দোলন শুরু হলো, তখন দেখেছেন সমস্ত ঘরানার, ডান বাম ঘরানা সহ সহিপন্থী, বেদাতি, বেরলবি, দেবন্দি, কাদিয়ানি, এমনকি যত ফেরকার লোক আছে অনেকেই দেখা গিয়েছে যে বলেছে না ভাস্কর্য ইসলামে হারাম। ঠিক কিনা? তাহলে এই যে একটা সুনির্দিষ্ট কোনো ইস্যুতে মুসলিমরা যদি সেটা ইসলামী ইস্যু হয়ে থাকে, সেটা যদি দ্বীনের ইস্যু হয়ে থাকে, অথবা রাষ্ট্রের ইস্যু হয়ে থাকে, অথবা ইমানের ইস্যু হয়ে থাকে, অথবা ইসলামকে বুলন্দ করার জন্য ইসলামের কোনো ইস্যু হয়ে থাকে, সুনির্দিষ্ট ইস্যুতে ঐক্য হওয়াটা এটি অবৈধ কিছুই না। এই ধরনের একটা ঐক্য হতে পারে, ঐক্যকে গুলিয়ে ফেলবেন না আপনি। কিন্তু আমি প্রথমে বলেছি, আকীদা এবং মানহাজের ঐক্য হতে হলে অবশ্যই আপনাকে একটি ঐক্য হতে হবে। সেখানে দ্বীনের ব্যাপারে ঐক্য যেটা হবে, সেটা হতে হবে আকীদা এবং মানহাজের ভিত্তিতে। যাদের আকীদা ঠিক নেই, কবর পূজারীদের মাধ্যমে যদি আপনি ঐক্য করেন, তাহলে কবর পূজা ছাড়া আপনি অন্য কিছুই করাতে পারবেন না। সেই জায়গায় আমরা অবশ্যই একথা বলি না যে যারা কবর পূজারী রয়েছে, যারা গাছগাছালি পূজারী রয়েছে, যারা মাছ পূজারী রয়েছে, যারা কশ্যপ পূজারী রয়েছে, যারা পীর পূজারী রয়েছে, যারা বিভিন্ন দরগা এবং খানকা পন্থী রয়েছে, তাদের সাথে ইসলামী ঐক্য হয়ে যাবে। এটা দ্বীনই ঐক্য নয়। দ্বীন রক্ষার ঐক্য হতে হলে অবশ্যই আকীদা এবং মানহাজ ঠিক থাকতে হবে। কারণ আল্লাহ তাআলার রহমত পেতে হলে শর্ত হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো ইস্যু সাময়িক, সুনির্দিষ্ট বিষয়ে যদি মুসলমানদের মধ্যে আমরা মুসলমানরা ঐক্য না করি, অথবা মুসলমানদের ঐক্য না হয়, তাহলে মুসলিমরা পিছিয়ে যাবে। কোথায় পিছিয়ে গেছে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আলোচনা। সেটা হচ্ছে এই, যখন ইংরেজরা এই দেশে আসলো, ইংরেজরা এই দেশে আসার পরে, মানে এই ভারতবর্ষে আসার পরে, মুসলিমরা ইংরেজদের বিরোধিতা করেছে। প্রথম থেকে ইংরেজদের বিরোধিতা করেছে। কোনো ইস্যুতেই মুসলিমরা ইংরেজদের সামান্যতম কাছে যায় নাই।
কিন্তু হিন্দু এবং অন্য ধর্মের অনুসারী যারা ছিল তারা ইংরেজদের কাছে চলে গিয়েছে। ফলে মুসলিমরা এত বছর পর্যন্ত মুসলমানদের শাসন যেই ভূখণ্ডে ছিল, সেই ভূখণ্ড পুরাটাই মুসলমানদের কাছ থেকে কি হয়ে গেছে? হ্যাঁ, লুণ্ঠন হয়ে গেছে, লুট হয়ে গেছে। এখন মুসলমানদের, ভারত কি মুসলমানদের? না, ভারত হিন্দুদের। হিন্দুদের ছিল না ভারত, ভারত মুসলিমদের রাষ্ট্র ছিল। মুসলিমদের কাছ থেকে ইংরেজরা নিয়েছে। আপনাকে ইতিহাস ভুলে গিয়েছেন? মুসলিমদের কাছ থেকে ইংরেজরা নিয়েছে, মুসলিমরাই এখানে শাসন করতেছিল। তারপরে কথা ছিল মুসলিমদের কাছে দিয়ে যাওয়া, ঠিক না? কিন্তু দিয়ে গেছে মুসলমানদের কাছে? দিয়ে যায়নি। কারণ হচ্ছে মুসলিমরা কিছু ইস্যুতে বুঝতে পারে নাই। এই জন্য রাজনৈতিক কিছু ইস্যু আছে, রাষ্ট্রীয় কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো মুসলমানদেরকে বিচক্ষণতার সাথে সেগুলোকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে সেগুলোকে না বুঝার কারণে আমরা গুলিয়ে ফেলতেছি। আমরা বলতেছি না, এই লোকের সাথে আমাদের কথারই প্রয়োজন নেই, আকিদা ঠিক নেই। আকিদা ঠিক নেই তার আমি জানি, কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় কোনো ইস্যুতে, জাতীয় কোনো ইস্যুতে আপনি তাকে ইগনোর করে আপনি এগোতেই পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের রাষ্ট্রীয় ইস্যুতে যদি কোনো কারণে ঐক্যের প্রয়োজন হয়, সেটা আমাদেরকে অবশ্যই একটি ঐক্যে যেতে হবে। সেই ঐক্য হচ্ছে এই মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণ যদি আমরা মনে করি যে এই কাজের মধ্যে নিশ্চিত আছে, তাহলে সেখানে একটা ইস্যুকে সামনে রেখে সেখানে কি হতে পারে? একটা ঐক্য হতে পারে। সেই ঐক্যের উদ্দেশ্য এই নয় যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন, সেই ঐক্যের উদ্দেশ্য এই নয় যে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আপনার আকীদা এবং মানহাজ ঠিক হতে হবে। এই জন্য আকীদা এবং মানহাজের ঐক্য হচ্ছে ইসলাম রক্ষার ঐক্য। আর ইস্যুভিত্তিক ঐক্য হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয় কোনো বিষয়ে আপনি সেটাকে রক্ষা করার জন্য আপনি একটা ঐক্য করতে পারেন। ওই ঐক্যের জন্য শর্ত নয় যে প্রত্যেকের আদর্শ এক হতে হবে, প্রত্যেকের মানহাজ এক হতে হবে, প্রত্যেকের আকীদা এক হতে হবে, প্রত্যেক একপন্থী হতে হবে। কারণ হলো সেখানে আমাদের এই জন্য আমরা তাদের সাথে ঐক্যমতে বসছি না, সুনির্দিষ্ট একটা বিষয়ের ইস্যুর উপর ঐক্যমতে বসতে চাই। এই জন্য মুসলিম উম্মাহকে আজকে দিক নির্দেশনা দিতে হলে ঐক্যের বিষয়টিকে যদি গুলিয়ে আপনি একটা শরবত তৈরি করে বলেন যে না, কোনোভাবেই কারোর সাথে ঐক্য নয়, আমি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে পারবেন, কিন্তু আপনার কারণে ইসলামের ফায়দা হবে না, আপনার কারণে মুসলিমরাও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। কারণ আজকে মুসলিমরা এটা বুঝে হাড়ে হাড়ে বুঝতে পারছে, পৃথিবীর যে সমস্ত ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারা এটা বুঝতে সক্ষম হয়েছে। আপনি দেখেন আফগানিস্তানে তারা যখন শেষ পর্যন্ত মায়ের খেতে খেতে দেখলো যে আমরা যদি একত্রিত না হই দেশ রক্ষার জন্য, তাহলে আর আমাদের উপায় নেই। পরবর্তীতে তারা একত্রিত হতে পেরেছে, ঠিক না? একত্রিত হতে পেরেছে। একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাআলার রহমত এসেছে। আমার বন্ধুগণ, আমরা দুটি জায়গায় কোনো সুনির্দিষ্ট ইস্যুতে যদি আমরা ঐক্যমত পোষণ করি, সেটা আমাদের ইসলামের স্বার্থে হলে সেটা হতে পারে, কিন্তু আকীদা বিসর্জন দেওয়া নয়। আকীদা বিসর্জন দিতে পারবেন না, আপনি আপনার মানহাজ বিসর্জন দিতে পারবেন না, কিন্তু ইসলামকে প্রমোট করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যে ঐক্য হবে সেটা হচ্ছে ঈমানী ঐক্য, সেটা হচ্ছে আকীদার ঐক্য, সেটা হচ্ছে হাবলুল্লাহর ঐক্য। সেখানে কোন অবস্থায় দলদলীয়তা, গ্রুপিং করতে গেলে তাহলে ঐক্য থাকবে কি থাকবে না? তাহলে ঐক্য থাকবে না। আজকে মুসলিম উম্মার মূলত এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে এই, আমরা ঐক্যের কথাই বলে যাচ্ছি, ঐক্যের দিকেই লোকদেরকে আহ্বান করতেছি, কিন্তু এইভাবে আহ্বান করতেছি আসেন আমার দলে আসেন, তাহলে আমরা একমত হয়ে যাব, ঐক্য হয়ে যাব। কিন্তু এভাবে নয় বন্ধুগণ, প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমরা মানুষদেরকে হাবলুল্লাহর দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে আসি। যদি আমরা এই জায়গায় ফিরে আসতে পারি, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে যদি প্রত্যার্পণ করতে পারি, তাহলেই আমাদের ঐক্য হবে। অন্যথায় সেই ঐক্য করা যাবে, কিন্তু এই ঐক্য দিয়ে মুসলিমরা কিছুই লাভ করতে পারবে না, ইসলামের কোনো ফায়দা হবে না। যেটি বলেছি আমি আগেই, একটা সমাজ হবে, কিন্তু সেই একত্রিত একটা সমাজ হবে, কিন্তু সেই সমাজের নামকরণ করা যাবে না, সেই সমাজের পরিচয় দেওয়া যাবে না। পরিচয় দিতে হলে মুসলিমদের মানহাজ এবং আকীদা ঠিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে বুঝে যে কোথায় আমাদেরকে ঐক্যের জায়গা আছে, কোথার ঐক্যের জায়গা নেই, আর ঐক্যের ভিত্তি আমাদের কোনটি ঐক্যের ভিত্তি নয়, সেই বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকছি নাকি আসলে আমি আমার দলের দিকে ডাকছি।
যদি আমার দলের দিকে ডাকি তাহলে আমি ঐক্যের যে কথা বলছি এটি আসলে শুধুমাত্র মুখের বলি, মুখের আওয়াজ, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসলে ঐক্য হবে না এবং আপনার অন্তর এটা সায় দেবে না যে আপনি মানুষদেরকে ঐক্যের দিকে ডাকছেন। কারণ হলো আপনি একমাত্র দলের দায়ী হিসেবে কাজ করে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে, মানুষদেরকে ইসলামী আকীদার দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জ্ঞান দান করুন যে জ্ঞানের মাধ্যমে আমরা হেদায়েতের আলো লাভ করতে পারি। বন্ধুগণ, আজকে এই গোটা পৃথিবীটা মূলত ফিতনা দিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এখন ফিতনা মানে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাকির riwayat-এর মধ্যে বলেছেন যে আমাদের কাছ থেকে, এই যে আমরা যারা এখানে স্টেজে আছি, এদের কাছ থেকেই ফিতনা বের হবে আর আবার ফিরে এসে এদেরকে আক্রান্ত করবে। ফাঁকে দিয়ে আপনারা বেঁচে গেলেন, ফাঁকে দিয়ে আপনারা যারা স্টেজের বাইরে আছেন বেঁচে গেলেন। বুঝতে পেরেছেন কিনা? এখন ফিতনার অবস্থা এমন হচ্ছে, যাদের চোখ কান খোলা আছে তারা অনেকে এটা বুঝতে পারবেন যে ফিতনা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে আমরা নিজেরা ফিতনা করে দেখি যে কত ফিতনা করা যায়। আউযুবিল্লাহ। ইসলামের দাওয়াত হচ্ছে না বন্ধুগণ, অনেক কষ্ট পাই। আপনারা হয়তো কষ্ট পান না, কিন্তু আমাদের খুব কষ্ট হয় যে আসলে মানে কেন আমরা এই ফিতনার দিকে মানুষদেরকে ডাকতেছি, কেন আমি নিজেই ফিতনার কারণ হয়ে যাচ্ছি, আমি নিজেই কেন ফিতনার কারণ হয়ে যাচ্ছি। আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর আপনাদেরকে বলছি, এই উম্মার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আলেমদেরকে অনুসরণ করেন, আলেমদেরকে ভালোবাসেন, ইসলামের প্রতি যাদের ভালোবাসা আছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের ফিতনা যদি কেউ করে বলবে যে থেমে যান, আর ফিতনা নয়। এভাবে আপনারা তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, মানে আর এগুলো দরকার নেই। কারণ উম্মার জন্য ক্ষতির কারণ যেন আমরা না হই। আমরা উম্মার জন্য ক্ষতির কারণ হয়ে মানে কি করতে চাচ্ছি, আমরা কিভাবে আমরা উম্মাকে হেদায়েতের আলো দিব, অথচ নিজের মধ্যেই হেদায়েতের আলো আমরা জ্বালাতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।